হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 30শে মার্চ, এখন বাজে 2:32। আমি এসেছি এখন সার্ভিস সেন্টারে বাইকটাকে সার্ভিস করানোর জন্য। এই যে কোয়েলের কাঁটাটা দেখো কীরকম হয়ে যাচ্ছে, ব্লিঙ্ক করছে। আর টোটাল বাইক চলেছে আমার, হয়ে যাচ্ছে না, যাই হোক 54,970। বাইকে সব ভেঙে ভেঙে গেছে। এই যে এখানে ক্র্যাক দেখতে পাচ্ছ, এখানে ক্র্যাক আছে, এই যে ক্র্যাক। তারপর এই যে ফেটে গেছে, দেখি আরো বড় ক্র্যাক হয়েছে। আর এটা ময়লাও অনেক হয়েছে। এই যেটা হচ্ছে পরে একটা স্ক্র্যাচ হয়েছিল। গাড়িটা আমার 3 বছরের বেশি হয়ে গেছে, 3.5 বছর বয়স। তো তার একটা আমি ওনারশিপ রিভিউ একটা বানাচ্ছি, ওনারশিপ রিভিউ। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকো তোমরা। কত কী খরচা আসে আর কীভাবে কী করাই, সার্ভিস করাই, তো তোমার সাথে দেখাচ্ছি। এখন যাই গিয়ে গাড়িটা দিয়ে দিই। আই থিঙ্ক আজকে পাবো না বাইকটা। হে গাইস, তো আজকে 1 এপ্রিল 2026। তো আমি এই বাইকটা নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি কালকে এনেছিলাম, একদিন লেগেছে, কালকে ভিডিও করতে পারিনি। তো আজকে তোমাদের আপডেটটা দিচ্ছি। দিনটাও অ্যাটাচ করলাম, দেখে নাও যে গাড়িটা কী কাজ হয়েছে। ক্লিনিং তো দেখতে পাচ্ছি ঠিকঠাকই হয়েছে। আর সাথে এমনি নর্মালি ইঞ্জিন অয়েল চেঞ্জ, চেন লিভ করা হয়েছে। আর হচ্ছে এই সাসপেনশনটা চেঞ্জ করা হয়েছে। এই না বললো তো নতুনই দিয়েছে, ফিলটা হচ্ছে। আমি ছিলাম না, কিন্তু হালকা দাগ লেগে আছে। আই ডোন্ট নো হোয়াই, দেখা যাক। আশা করি নতুনই দিয়েছে, সার্ভিস সেন্টার এরকম করবে না। আমার সাথে তো আজ পর্যন্ত এরকম এক্সপিরিয়েন্স হয়নি। তো ঠিকঠাক কাজই করছে। আর ওটা হচ্ছে ওয়ারেন্টিতে চেঞ্জ হয়েছে, আর শুধু ফিটিং চার্জেস নিয়েছে। আর হচ্ছে থ্রটল বডি, ইঞ্জেক্টর ক্লিনিং করেছি, ঠিক আছে, এইসব কাজই করেছি। আর যে স্ট্যান্ডের যে সিঙ্গেল স্ট্যান্ডের যে ইস্যুটা ছিল, সিঙ্গেল স্ট্যান্ড যেটা হচ্ছে বেন্ড হচ্ছিলো, ওটা ঠিক করা হয়নি। আর এইগুলো এখনও চেঞ্জ করা হয়নি, এগুলো ওয়ারেন্টিতে করতে হবে। এই যে ফেটে আছে, সরি ইন্স্যুরেন্সে করতে হবে। ইন্স্যুরেন্স আর হচ্ছে তোমার সার্ভিসিং বলছে একসাথে হয় না। তো আমাকে কালকে যদি আমি ওটা সার্ভিসিংয়ের পরে যদি আমি ইন্স্যুরেন্সে দিয়ে আসতাম তো হয়ে যেত। বাট যেহেতু বাইকটা দরকারি, তো ওই জন্য মোটামুটি টাইমও লাগে 4-5 দিন। তো ওটা ফেলে রাখা পসিবল না। দেখা যাক পরে কখনো যদি টাইম পাই তো করবো। আর আমার বাইক চলেছে 54,996, মোটামুটি 55,000 কিলোমিটার চলে গেছে 3.5 বছরে। তো তোমরা যদি এটা পুরো প্রপার রিভিউ চাও, এক্সপিরিয়েন্স, তার জন্য নিচে কমেন্ট করতে হবে। কমেন্ট করে জানাও তোমাদের কী লাগবে এটার উপরে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 4 এপ্রিল, এখন বাজে 7:30। আজকে আমি যাচ্ছি একটা বিশেষ কাজে। সেটা হলো আমার টায়ারটাকে চেঞ্জ করতে হবে, সামনের টায়ারটা। অলরেডি 55,000 প্লাস বাইক চলে গেছে, একবারও সামনের টায়ারটা চেঞ্জ করা হয় নাই। তো ওটাই যাচ্ছি চেঞ্জ করতে। আজকে পুরো সমান হয়ে গেছে, একটু পরেই দেখাচ্ছি দোকানে পৌঁছে। চাকাটার জন্য প্রচুর প্রবলেম হচ্ছিল, কিন্তু চেঞ্জ করবো করে করা হয়নি। আমি ভাবছিলাম যতটা স্ট্রেচ করা যায়, না আর চলছে না। সামনে আবার বর্ষা আসবে, বর্ষাতে প্রবলেম হতে পারে। এমনিতে হালকা কাদা ফাদা থাকলে প্রচণ্ড রিক্সে চালাতে হয় বাইকটাকে। হালকা একটু ব্রেক যদি একদম স্লো চালাই, যেরকম চালাচ্ছি এরকমই 10, 15, 16, তাতে যদি ব্রেক মেরে দিই স্লিপ খেয়ে যায়, মানে কোনো গ্রিপ নেই, টোটালি কোনো গ্রিপ নেই। পিছনের চাকাটা যখন চেঞ্জ করেছিলাম তখন এদিকে একটা এসেছিলাম দোকানে, আমি সেই দোকানটাতেই যাওয়ার চেষ্টা করছি। বাট অ্যাকচুয়ালি আমার মনে নেই দোকানটা কোথায় ছিল। তো সেই জন্য একটু খুঁজে যাওয়ার চেষ্টা করছি। এই চলে এসেছি দোকানটাতে, খুঁজে ঠিকই এসেছি। একদম পুরো এন্ড মোমেন্টে এসেছিলাম আর কি। আমার বাইকটাই লাস্ট কাজ করলো। করতে ওরা দোকান হাফ বন্ধ করে দিয়েছে। একটা চেয়ারের উপরে আমার হেলমেটটা রাখা ছিল, হেলমেটটা তুলে নিতেই সঙ্গে চেয়ারটা তুলে নিল। এখন কটা বাজে? 8:11 হয়ে গেছে। সেটা অবশ্যই প্রত্যেকের তো একটা টাইমের আছে না। গরম বলে আর দিনের বেলা আসেনি। যাই হোক, চেঞ্জ হয়ে গেল টায়ারটা ফাইনালি। আই এম ভেরি হ্যাপি। এই গাড়িটা ক্রেজ ছিল, এখনো দেখো সাউন্ড দেখো।